ডাক্তার এখন আইসিতে ওই ইয়ে করে টিকিট করে যে টিকিটে মা ব্যাগটাই ওইভাবে রাখছে, ব্যাগটা মানে হাতে থেকে পাঁচটার ভিতরে একটা পাশের থেকে পাশে কাজটা মানে নাই আর কি। তো আধা ঘন্টা করে আমরা পেশেন্টের করে সাহায্য করুন বাকি তার কত টাকা আসলো ব্যাগের মধ্যে? 14,000 টাকা। এত টাকা নিয়ে আপনার জীবিতে কি কারণে আইছেন? স্যার ইয়ে আছে, দোকান আছে, পার্লারের দোকান আছে, আমরা যদি যাইতে কিছু মাল কেনাকাটা করে এই কারণে আমরা এখান থেকে আবার যোগাযোগ করলাম পরে জিজ্ঞাসা করতে আমরা ইয়ে যান ওই একটা কি আমরা কমপ্লেন রুম আছে, কমপ্লিট রুমে দেখেন, কমপ্লিট রুমের কিছু করে কোথাতে পিএস হলো, তো পিএসও চিনি না, পরে পিএসি আর মানুষের বিচার করে আগে। আচ্ছা, আউটডোরে তো প্রচুর পুলিশ কর্মী বা বেসরকারি নিরাপত্তা কর্মীরা থাকে, তাদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি মানে কি বলবেন? মানে এটা কি নিরাপত্তার অভাব নাকি? নিরাপত্তার অভাব হচ্ছে স্যার, নাহলে তো আমরা মানে এমন তো আমরা আইসি কিছু কোনোদিন তো এমন হয়েছে না বা দেখছি না, কিন্তু আজকে স্যার এমন আমার নিজের ওনের না দেখছি, আবার কেউ করতেছে, কালকে হয়েছে, এর আগের দিনও বলে একজন হয়েছে, এরকম প্রায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা। হ্যাঁ, এরকম কথা তো করতেছে সবাই আর কি, মানে একটা ওয়াইফও মানে কাম করছে, টাকা কোন জায়গাতে চাইছেন আপনার? এখন তো ব্যাগ নাই, টাকাও নাই, বাড়িতে কিভাবে যাবেন? কী বলবো, ওই ভিতরে আছে করে টাকা, গাড়ি ভাড়াটা করে আর মাল তো আর কেনাকাটা। ব্যাগটা কি আপনার কাছে আসলো না মিসেজের কাছে? মিসেসের কাছে আসলো, মিসেসের কাছে আসলো যখন আমি ওই যখন ডাক্তার রুমে গেছে তখন দরকার, তখন আমার কাছে আসলো, একটু সময় আমার কাছে আসলো, তখন 2 মিনিট। নামটা কি আপনার? আমার নাম দিয়ে বাড়ি কোন জায়গায়? স্যার আমি যখন টিকিট কাউন্টার সামনে গেছি, তো গেছি পরে দিয়ে গিয়ে সেটা মানে মোবাইল দিয়ে তো কাজ কম লাগে, তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজনকে আমি কাজ করে দিছি কি, তো দিছি পরে আমার পার্সটা ঠিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিয়েছি, পরে এই সেন্ডের মধ্যে আমার ছোট্ট একটা পার্স আসলো, ওই পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল, তো আমি তো কইতে পারি না, পরে এই জায়গা থেকে সাইডে আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি, দিয়ে বাইরে এসেরা তখন আমার একজন রিলেটিভের লোকে দেওয়া হয়েছে, তো হেরে আমি ভাবছি টাকা দেবো, হেরে অসুস্থ, আমি টাকা একটু দিয়ে যাবো বাইকটা, আমি খালি মানে পার্সটা খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল আর 2টা সাপিয়া ছিল গডেসের। আচ্ছা, আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার, এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে, জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে হ্যাঁ, নিছে? টিকিট কাউন্টারের সামনে, আমি কইতে পারি না কোন জায়গাতে নিয়েছে, মানে আমি এই আইএসের মানে ডাইরেক্ট জিবি ঢুকেছি না, আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা নাই? প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জিবিতে আইসি ডাক্তার দেখাবো, তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিনা তারপর বাড়িতে যাবো। এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকার না ব্যাগ? না না, এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস লইলো, তারা তো আর কিছু কইছে না, কইছে আচ্ছা, জীবিতে তো আপনার বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ আমরা কর্মীরা গেছি পরে কইছে পিএসএ আইতাম। বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি তা বলবেন? আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার এমন মনে হয়েছে, তাহলে কইতাছে ইয়ানে হেল্প ইয়ানে গেছ যাইতাম, তো গেছি পরে তারা কইতাছে আমরা কিতা করুম, আমরা তো কিছু করার নাই, এখন তো সিসিটিভিও নাই, আপনারা পিএসএ যান, তাই আমরা পিএসএ আইলাম। কি মনে হয় জিবি হাসপাতালে কি মানে নিরাপত্তার অভাব আছে? নীরব তো অনেক অভাব আছে, এত বড় একটা হসপিটাল খুলে রাখছে কিন্তু সিসিটিভি টুবি কিচ্ছু নাই, থাকলে তো আজকে আমার এরকম হইতো না, আমার অনেক কষ্টের টাকা এটি। এখন বাড়িতে কিভাবে যাবে? বাড়িতে তো যাবো, এতটুকু টাকা অনেক, শুধু আমার চিপের মধ্যে মনে কয়েকটা টাকা আছে, এতটুকু। নাম কি আপনার? প্রিয়াঙ্কা দাস, বাড়ি কোন জায়গায়? বাড়ি ওমপি।